আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দিছি, আমরা একটু পরে আসবো এটা, অথবা এটা আমরা ওই যে একটু আগে যে রিসার্চ গ্যাপের কথা বলছি ওই গ্যাপের সঙ্গে রিলেভেন্ট, এটা চাইলে আপনারা দেখে নিতে পারেন অথবা স্কিপ করতে পারেন, এটা আমরা পরে যাব। একই কথা। দেন ফিউচারে আসলে রিসার্চ ট্রেন্ড গুলো আমরা এটা একটু আগে বলে ফেলছি, হ্যাঁ, এটাও আমরা চাইলে দেখে নিতে পারেন আপনারা, যে কোন জিনিসগুলো যে ফুড সায়েন্টিস্ট হিসেবে অথবা ফুড স্পেশালিস্ট হিসেবে কোন দিকে রিসার্চ গুলো আমরা এখনকার যুগের সাপেক্ষে কোন জিনিসগুলো ফোকাস করতে পারি। আমরা এই যে প্রিসিশন নিউট্রিশনের কথা বলছি, এআই এর সঙ্গে ইন্টিগ্রেট করা যেতে পারে। তারপর প্লান্ট বেস যে প্রোডাক্ট গুলো, এগুলো যেমন মাছ মাংসে এগুলোর দাম বেড়ে যাচ্ছে, এগুলো মানুষের সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে, তাহলে এই অন্য কি উপায়ে এই ধরনের খাবার ডেভেলপ করা যায়। এর পাশাপাশি আমরা এখন এখন সবচেয়ে বেশি যেটা দেখতে পাচ্তেছি, এই যে দু একদিন আগে আমরা দেখলাম সারা দেশব্যাপী বন্যা, বিশেষ করে ঢাকায় যে বন্যাটা হচ্ছে। ঢাকায় কিন্তু আসলে বৃষ্টির কারণে বন্যা হচ্ছে না। ঢাকায় যে কারণে বন্যা হচ্ছে সেটা বেসিক্যালি আপনার কি, আমাদের যে প্র্যাকটিস আছে এই প্র্যাকটিসের কারণে আমরা দেখা যায় প্রচুর পরিমাণ পলিথিন যত্র ফেলতেছি, পলিথিন হয়তো ইউজ করতেছি, সেগুলো কি যেখানে ফেলার কথা, যেখানে আসলে ডাম্পিং করার কথা সেখানে না রেখে আমরা কি যত্র ফেলতেছি এখন। যার ফলে দেখা যাচ্ছে কি আমাদের যে ড্রেনেজ সিস্টেমটা এটা ব্লকেজ হয়ে যাচ্ছে, এবং এর ফলে কি বন্যা, বিভিন্ন ধরনের আহ, যে মানব সৃষ্ট যেগুলো দুর্যোগ সেগুলো দেখা যাচ্ছে। তাহলে এই পার্সপেক্টিভে অনেক ধরনের রিসার্চ হতে পারে, যে সাস্টেনেবল সলিউশন, এগুলোর পরিবর্তে বায়োডিগ্রেডেবল প্যাকেজিং হতে পারে, ফার্মেন্টেশন টেকনোলজি ফুডের সাপেক্ষে, এই কাজগুলো এখন সামনে খুবই ট্রেন্ডিং, এগুলো কাজ ফিউচারে হতে পারে। আচ্ছা, সো তাহলে আমরা আসলে এই রিসার্চ গ্যাপটা যাবো কিভাবে, হ্যাঁ, আমরা কাজের ওয়েটা এটাও একটু আগে আমরা আলোচনা করছি, কিভাবে